দিনের পর দিন বাড়ছে উত্তাপ, উষ্ণতার আঁচে পুড়ছে বিশ্ব। বাদ নেই বাংলাও। কংক্রিটের সভ্যতার স্পর্ধায় কাটা পড়ছে গাছ। অবোধ মানুষেরা পরিবেশের দফা রফা করে দেদার সবুজ নিধন করছে, যার ফলে তপ্ত হচ্ছে ধরাধাম। আর তার মাসুলও দিতে হচ্ছে মানুষকে। একটু গাছের ছায়া পেলেই তারা দাঁড়িয়ে পড়েন। গরমের দিনে ডুয়ার্সের চালসার মানুষের কাছে টিয়াবন হয়ে উঠছে সবুজের স্বর্গরাজ্য, যেখানে সারি সারি গাছের মিছিল দেখা যায়। আর সবুজের আচ্ছাদনে পথ চলতি মানুষ থমকে দাঁড়াচ্ছেন, স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। উল্লেখ্য, চালসা হলো ডুয়ার্সের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গা। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গার অপরূপ সৌন্দর্য দেশ বিদেশের মানুষকে মুগ্ধ করে। পাহাড়, চা বাগান, নদী আর বনভূমির সৌন্দর্য শোভায় বিকশিত এই চালসার টিয়াবন সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর্তমান যা রোদ হচ্ছে, এই রোদে আমরা তো সবসময় চালসা হোক, মালবাজার হোক, এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর এইখানে গাছপালা থাকার কারণে এই জায়গাটা এত ঠান্ডা আর কি, মানে মন জড়িয়ে যায় আর কি, যাকে বলা যায়। সেই জন্য আমরা ওই 5-7 মিনিট হোক, আধা ঘন্টা হোক, একটু রেস্ট নেওয়ার পরে এখান থেকে যাই। ময়নাগুড়ি থেকে মালবাজার 31 নম্বর জাতীয় সড়কের চালসা সংলগ্ন টিয়াবন এলাকায় মানুষের ভিড় বাড়ছে। প্রায় প্রতিদিন এই রাস্তা দিয়ে বাসের পাশাপাশি বাইক, সাইকেল, ছোট গাড়িতে করেও প্রচুর মানুষ যাতায়াত করেন। তাদের কাছে এই টিয়াবন স্বস্তির ঠিকানা। চালসার খুব কাছেই পরমা প্রকৃতির বুকের গহনে ডুয়ার্সের নতুন খুঁজে পাওয়া বিউটি স্পট হল মঙ্গলবাড়ি। শখের বনবাস ও অজ্ঞাতবাসের আদর্শ ঠিকানা সবুজ নিরালয় বন এই গ্রাম মঙ্গলবাড়িতে গড়ে উঠেছে টিয়াবন রিসর্ট। এখন পর্যটকরা এই অন্যরকম আবহে ছুটে আসছেন, তাতে সচ্ছল হচ্ছে পর্যটন নির্ভর অর্থনীতিও। সুব্রত রায়ের রিপোর্ট, বাংলা জাগো।